হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব পরিবারে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, এবার শুধু রান্না বান্নার পালা। রান্নাও বসিয়ে দিয়েছি। কুকারে ছেলের জন্য খাবার হচ্ছে, বীজখানে হাঁড়িতে ভাত হচ্ছে, একটু দেখাই। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি তরকারি রান্না করার জন্য। কি রান্না করব সেটা বলছি আপনাদের। এই যে কালকে বাজারে গিয়েছিলাম, কপিটা বেশ ভালোই দেখতে পেলাম। আপনাদের ভাইয়ার দেখে শখ হলো, বলছে মাছ নিয়েছি যখনকার একটা ফুলকপি নাও, মাছ দিয়ে রান্না হবে। অনেক দিন পরে আবার রান্না হবে রুই মাছ, টমেটো, আলু, ফুলকপি দিয়ে। এখানে সবজিগুলো কেটে একদম রেডি করে নিয়েছি। ফুলকপি একদম কেটে ধুয়ে রেডি হয়ে গেছে, একটু মোটা মোটা এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। খুব ফ্রেশ, একদম পরিষ্কার, পুরো শীতকালে সবজির মতো। আর এখানে আলুগুলো এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা আছে, দুটো মিডিয়াম সাইজের টমেটো আছে, দেশি টমেটো, আর এখানে আছে একটা ছোটো মতো পেঁয়াজ। সব কিছু কাটাকাটি করে একদম রেডি করে নিয়েছি। এবার শুধু রান্নার পালা। কড়াইটা তো প্রথমেই দেখালাম, আগে থেকে বসানো আছে ধুয়ে। এবার আমি গরম করে নেব, গ্যাসটা অন করে দিচ্ছি। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে ভাত অলরেডি ফুটে গেছে। যখন আপনাদেরকে দেখালাম তখন কিন্তু ভাত ফুটেনি, এখন কিন্তু ভাত ফুটে গেছে সব কাটাকুটি জোগাড় করতে করতে। তো কড়াইটা ভালোভাবে গরম হোক, তারপরে আবার। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, একটু কড়াতে ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে নিই। এখন সব ছেলে মেয়েদের স্কুলের একদিন ছুটি, একদিন স্কুল, এরকমই হচ্ছে। সব পেপার চলছে আমাদের এখানে বাচ্চাদের। এই যে ফুলকপিগুলো একটু ভেজে নেব। অসমের ফুলকপি তো, তাই একটু ভেজে নিচ্ছি। অল্প করে একটু নমক দিলাম, দু এক মিনিট একটু ভালো করে ভেজে নিই, তারপরে আবার আসছি। এখানে আমার ছেলেটা শুয়ে আছে, আর এই যে আমার ছোট বেটি। কি খাচ্ছ বেটা? কে বানিয়ে দিল? কে? মা বানিয়ে দিয়েছে। সকালে নাস্তা হয়েছে, ডিমের পরোটা, চা সব হয়েছিল। তারপরেও আমার মেয়েকে খিদে লেগে গেছে। সকালে এরকম খেতে চায় না আর কি, পেট ভরে একটু আধটু খাই। দিয়ে খিদে পেয়েছে বলে ওই জন্য বলতে মা ম্যাগি বানিয়ে দাও। আবার ম্যাগি বানিয়ে দিলাম, তাই খাচ্ছি। ম্যাগি খেতে খুব ভালোবাসে। কালকে পেপার ছিল কম্পিউটার, না জিকে বেটা, জিকে। কি পেপার ছিল? জিকে ছিল। আজকে আর কালকে ছুটি, আবার পরশুদিন পেপার আছে। ম্যাথ আছে না? ম্যাথ আছে, দুদিন ছুটি আবার পেপার। এখন আমাদের এখানে সব বাচ্চাদের পেপার হচ্ছে, দেশেও যেমন পেপার হচ্ছে এখানেও সব পেপার হচ্ছে। খাও তাহলে, দেখি রান্না হচ্ছে। গেট রেডি, রান্না হচ্ছে এখানে। এই ঘরে একজন পড়া করছে, সারাদিন বই খাতা ছড়িয়ে রাখে। এই যে পড়া করছে, সব পেপার চলছে সব। এখন এর পেপার স্টার্ট হয়নি। কবে থেকে বেটা? এক সপ্তাহ বাদ পেপার আছে। আজকে খুব রোদ বেরিয়েছে আমাদের এখানে, খুব কটকট করছে রোদে। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফুলকপিটা তুলে নিচ্ছি, হালকা করে ভেজে তুলে নিলাম। যা তেল আছে এতেই রান্না হয়ে যাবে।
পেঁয়াজটা দিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দাগ মতো নমক অ্যাড করছি, আলুগুলো দিয়ে দিলাম। দু এক মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম। এবার মশলাগুলো অ্যাড করে নেব। মশলার ডিব্বা নিয়ে নিয়েছি, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1.5 চামচ। উপর নিচে একটু মিলিয়ে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করলাম। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে ভুনে নেব। মধ্যে আমি এবার ভেজে রাখা ফুলকপিটা অ্যাড করে দিলাম। আলু ফুলকপি সব একসঙ্গে ভালোভাবে মশলার সাথে ভুনে নেব। খানিক পরে আবার ঢাকা দিয়ে কপি আলুটা একটু ভুনছিলাম। আর খুব ভালোভাবে কপি আলুটা মশলার সঙ্গে ভুনে নিয়েছি। এবার রান্নার জন্য পানিটা অ্যাড করে দেবো। রান্নার জন্য পানি অ্যাড করলাম, আর একটু লাগবে। যতটা পানি লাগবে দিলাম। নমক পরে চেক করব, এখন ঢাকা দিয়ে দেব। মাছ দিচ্ছে না, পরে দেবো, যেহেতু মাছ ভাজা আছে। খানিকক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিচ্ছি। আলু কপি ভালোভাবে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর উপরে এবার আমি মাছ ভাজাগুলো দেব। বেশি দেবো না, এই 2-3টে দিই। 2-5 মিনিট বসানো থাক, তারপরে আবার আসছি। ঢাকাটা লাগিয়ে দিলাম। 2-5 মিনিট পরে আবার আসছি। কিছুক্ষণ বাদ আবার দুবারে চলে এলাম। ঢাকনাটা খুলে একটু ভালো করে তরকারিটা উপর নিচে করে নাড়াচাড়া করে দিচ্ছি আস্তে আস্তে, যেহেতু মাছ দেওয়া আছে তাই। তো বন্ধুরা, নমকটাও চেক করে নিলাম। রান্না একদম রেডি। দুবারে ঢাকা লাগিয়ে দিলাম আর গ্যাসটাও বন্ধ করে দিলাম। দুপুরবেলা লাওয়া ধোয়া করা হয়ে গেছে, সব রান্না বান্নাও হয়ে গেল। এবার খাওয়া দাওয়ার পালা। এই যে এখানে সাদা ভাত, 1 পিস মাছ ভাজা, 1 টুকরো কাঁচা পেঁয়াজ ছোটো মতো, আর এই যে এখানে তরকারি নিয়ে নিয়েছি, মাছ ফুলকপি আলু সব নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করব। আর এই যে আমাদের আহাতকে নিচে নামিয়েছি বলে উঠবে বলে কেমন করছে। সবার খাওয়া হয়ে গেছে। এখানে আফি খাচ্ছে আর এখানে আমি খাবো। খাওয়া দাওয়া করি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো বাই।